ভোট মিটতেই শান্তিপুরে চিরাচরিত তীব্র জল সংকটে পুরসভাকে চরম হুঁশিয়ারি দিয়ে নিজেই খতিয়ে দেখলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক স্বপন দাস। গ্রীষ্ম পড়তেই চিরাচরিতভাবে আবারও তীব্র জলকষ্ট নদিয়ার শান্তিপুর শহর জুড়ে। পানীয় জলের তীব্র হাহাকার। সম্প্রতি কয়েকদিন আগে ভোট গণনার দিন ও পরবর্তীতেই আজ আবারও নতুন করে এক প্রকার বিনা নোটিশেই শান্তিপুর শহরের 24টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছল না পানীয় জল। একদিকে তীব্র দাবদাহ, অপরদিকে জলের হাহাকার। সব মিলিয়ে রীতিমতো হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। তবে ভোটের সময় সকলেই ব্যস্ত থাকার কারণে বিষয়টি সাময়িকভাবে ধামাচাপা পড়লেও আজ নবনির্বাচিত বিধায়ক তৎপর হলেন নাগরিক ন্যূনতম পরিষেবার দাবিতে। সরাসরি পুরসভার অপদার্থতাকে দায়ী করে ক্ষোভ উখড়ে দিয়েছেন তিনি। 20 কিলোমিটার কাজও হয়নি। পরিকল্পনা এবং পাইপের গুণগত মান নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, জলের পাইপলাইন নিয়ে বড় বড় দাবি করা হলেও সাধারণ মানুষের কাছে জল পৌঁছয়নি। ঠিক কি বলছেন তিনি, শোনাবো বিস্তারিত। যদিও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান মানুষের সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানান, পুরসভার যে কয়েকটি বুস্টিং পাম্প আছে তা চালানো হয়েছে। কবে সম্প্রতি বেশ কিছু বাড়িতে বিনামূল্যে কানেকশন দেওয়ার পরে জল আসতে দেরি হবে জানানো সত্ত্বেও তাদের অনুরোধ রাখতে গিয়ে অন্যদের সমস্যা হচ্ছে। তবে 2-1 দিনের মধ্যেই তা মিটে যাবে। শান্তিপুর পুরসভায় যে বিরাট টাকা জলাধার তৈরি হয়েছে সেগুলো সংযোগ করলে শান্তিপুরে আর কোনো জলকষ্ট থাকবে না। আগে যা হয়েছে তা এখন চলবে না। নাগরিকদের কোনো কাজে গাফিলতি কোনো মতেই বরদাস্ত করা হবে না। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। জলটা বন্ধ করে দিয়েছে, দেখে আসলাম। আজকে 4-5 দিন ধরে তার মোটর কোথায় কি ফল্ট রয়েছে, সামান্য মাইনার ফল্ট, তার জন্য জলটা বন্ধ করে দিয়েছে। আমি গিয়ে এসেছি, ওখানে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে। আমি বলে এসেছি যে যদি নেক্সট সেশন মিনস হচ্ছে 4টের মধ্যে যদি জল না পাই তাহলে এখানে আর কিছু হবে। সাধারণ মানুষের খুব কী কারণে জলটা বন্ধ করে দেবে? কত বড় নৈতিক কত প্রথম ভাবতে পারেন আপনারা? যেটা এই মধ্যে আমাকে দেখতে হচ্ছে। একটা 1.5টা দিন সময় যায়নি, 3 দিন সময় যায়নি, তার মধ্যে এরকম অবস্থা মেনে নেওয়া যায় না। আপনি তো নিজেও সচক্ষে গেলেন, সাধারণ মানুষ কি বলছেন? সাধারণ মানুষ ভীষণ উত্তেজিত, ক্ষেপে রয়েছে। এলাকায় যে কাজ করে তাকে দীর্ঘদিন ধরে পয়সা দেয় না, যে সমস্ত অপারেট করে তাকে পয়সা দেয় না। এই কি মিউনিসিপ্যালিটি হাল অভিজ্ঞতা হয়েছিল? পৌরসভাকে জানালেন বিষয়টি? পৌরসভাকে জানি, আমি ইঞ্জিনিয়ারকে অন স্পট বলে এসেছি যদি 24 ঘন্টার মধ্যে সেই লোক বেতন না পায় তাহলে কিন্তু টোটালি স্টপ করে দেওয়া হবে। সেক্ষেত্রে এই যে জলের বিষয়টি তাহলে কি করে দেখছেন আপনারা? দেখুন, তাদের যদি দায়বদ্ধতা থাকে, যদি ন্যূনতম চেতনাবোধ থাকে তাহলে তারা কাজ করবে। এটা কোন ধরনের অধঃপতন? 3 মাস ধরে একটা লোক ঠিকা শ্রমিক কাজ করছে, তাকে বেতন দেবে না? এই কোন জায়গায় কারো এত পয়সা এদিক ওদিকে এই মেশিনগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে। ইঞ্জিনিয়ারকে যখন জিজ্ঞাসা করছি, ইঞ্জিনিয়ার একদম বাঁধন ছাড়া কথাবার্তা, এটা নয় ওটা নয়, এটা একদম প্রাইমারি সেকশন স্টুডেন্টদের মতো কথাবার্তা। পৌরসভা তো দাবি করেছিল 200 কিলোমিটার পর্যন্ত জলের লাইন বসানো হয়েছে, ঘরে ঘরে বিনামূল্যে জল পৌঁছাবে। 200 কিলোমিটার? আপনি কি ঠিক শুনেছিলেন? আপনাকে যেরকম কোন লিখিত আছে মুখে শুনেছেন, তাই তো? আপনি দেখান 200 কিলোমিটার নয়, আপনি 20 কিলোমিটার দেখান, তারা এই সমস্তগুলো করেছে। আমাদের কাছে খবর আছে যে পাইপ দিয়ে আন্ডারগ্রাউন্ড করার কথা ছিল, সেই পাইপ লাইন, পাইপের থিকনেস, পাইপের সমস্ত কিছু মেজারমেন্ট এক নয়। যে সমস্ত ইয়েগুলো ট্যাঙ্কিগুলো আছে, যেখান থেকে রিজার্ভারগুলো আছে, রিজার্ভারগুলো ঠিক জিনিসপত্র নেই। যে সমস্ত মেশিনগুলো রয়েছে আজকে 7 দিন 8 দিন 3 মাস 6 মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। তালিমারা কাজ। যদি এক্ষুনি আর একটা মেশিন বসে যায়, সমগ্র শান্তিপুর জলকষ্ট হবে। চূড়ান্ত। পৌরসভার যে বাড়ি বাড়ি জল পরিষেবা, সেটা আগেও একদিন সমস্যা হলো, আবার আজকেও সম্ভবত হয়েছে। সদ্য যিনি বিজেপির যিনি বিধায়ক হিসাবে যুক্ত হয়েছেন, তিনি নাকি অভিযোগ করেছেন এবং তিনি ঘটনাস্থলে দেখতেও গেছেন সেখানটায় কী সমস্যা। কি বলবেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে পৌরসভায় একটা প্রতিনিধি দল এসছিলেন, তারা বিষয়টা জানতে, মানে এই সার্ভিসটা কেন বন্ধ। তো আমি ব্যাপারটা তাদের কাছে বললাম যে আমাদের যেখান থেকে জলের যে ইনটেক পয়েন্ট, যেখান থেকে আমাদের ভাগীরথী থেকে যেখান থেকে জলটা তোলা হয়, সেখানে কিছু টেকনিক্যালি ফল্ট হয়েছে। কারণ সেখানে যে সেকশন করে জলটা তোলা হয়, সেখানে সেই জলটা সেকশন করে তোলা যাচ্ছে না। কিছু সমস্যা গত 3-4 দিন আগেও হয়েছিল, সেখানে কিছুটা রিপেয়ারিং করে আমরা জল দিয়েছিলাম, কিন্তু গতকাল রাত্রির থেকে আবার সেই সমস্যা তৈরি হয়। যার কারণে আজকে ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা এসছেন, কাজ করছেন।
এবং গতকাল আমি এই বিষয়টা নিয়ে আমি এমইডির ইঞ্জিনিয়ারকে আমি রেখেছিলাম, আমাদের ইঞ্জিনিয়ার সকলেই ছিলেন এবং সঙ্গে সঙ্গে আমি কলকাতায় চিফ ইঞ্জিনিয়ার অফিসেও বিষয়টা কথা বলি। কিছু পার্টস মানে পাল্টানোর বিষয় রয়েছে, তাদের কাছে আমি গতকালই আমরা এখান থেকে মেল করেছি, চিঠি করেছি এবং তারা ওখান থেকে দেখার পরে তারপরে সেটা স্থায়ীভাবে একটা সমাধান হবে। কিন্তু আপাতত প্রাথমিকভাবে আজকে যে টেকনিশিয়ান তারা এসছেন তারা বলছেন রবিবারের মধ্যে হয়তো এটা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। অনেকে দাবি করছেন যে সেই পুরোনো আমলে যারা তখন অর্থের বিনিময়ে পাওয়া যেত জল, কিছু একটা টাকা জমা দিতে হতো, তো সেইটা তারা তো ফ্রিতে জল নেননি, কিন্তু সেই পরিকাঠামো না বাড়িয়েই পুরসভা ক্রমশ কানেকশন বাড়িয়ে যাচ্ছে, তার ফলেই এরকম ধরনের। না, বিষয়টা তা নয়। এখন ব্যাপারটা হলো এর আগে যখন আমাদের হাউস কানেকশনের জন্য একটা টেন্ডার হয়েছিল তখন আমরা অনেক বাড়িতেই তখন মানুষকে বলেছিলাম যে আপনাদের বাড়িতে পাইপলাইনটা মানে যেহেতু টেন্ডার হয়ে গেছে, আমি যদি তখন সেটা না দিই তাহলে পরে সেই টাকাটা ফান্ডটা ফেরত চলে যাবে, আমি আর বাড়িতে হাউস কানেকশানটা দিতে পারবো না। সেই কারণে অনেক বাড়িতে আমরা তখন হাউস কানেকশানটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু দিয়ে দেওয়ার পরে যখন আমরা পাবলিককে বলেছিলাম কিন্তু এক্ষুনি মানে আপনার ইন্টার কানেকশানটা জোড়া যাবে না, মানে কলটা আসলো কিন্তু জলটা আসতে দেরি হবে। কিন্তু দেওয়ার পরই তারা এবার মানে সকলেই আবেদন করে আমাদের এক্ষুনি জল দিতে হবে। তা তখন কিছু হয়তো আমরা ইন্টার কানেকশান জুড়েছিলাম, তার কারণে এখন বর্তমানে যেখানে আমাদের 6,000 ছিল সেখানে এই মুহূর্তে প্রায় 32,000 মতন কানেকশান হয়ে গেছে। স্বাভাবিকভাবে জলের ফ্লোটা কমে গেছে। তারপরেও আমরা প্রায় 6টা বুস্টিং পাম্প আমরা তৈরি করেছি, যেটাকে দিয়ে প্রেশার দিয়ে যাতে মানুষের বাড়িতে গ্রাহকরা জলটা পেতে। সেগুলো কি কাজ চলছে? সেটার কাজ চলছে, সেটা সম্পূর্ণ। কিন্তু আমাদের যেটা 5টা রিজার্ভার আমাদের যেটা ইতিমধ্যেই অনুমোদন হয়েছে, কাজ চলছে, সেই কাজটা করতে গেলে এবার ধরুন আমাদের এই 205 কিলোমিটার পাইপ লাইন আমাদের বাড়ি বাড়ি হাউস কানেকশান দেওয়ার জন্যে সমস্ত বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। এটাই হলো সরকারের যে মানে আমাদের উদ্দেশ্য, সেইটা আমরা কিন্তু চেষ্টা করছি যাতে সেই পানীয় জলটা দিতে গেলে এই যে 5টা রিজার্ভার মানে সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু তখন আর এই সমস্যাটা থাকবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেইটা কমপ্লিট না হচ্ছে স্বাভাবিকভাবে গ্রাহক সেটা সামনের গ্রীষ্মের মধ্যে সম্ভাবনা আছে, এইবার সেটা সেই কারণে এটা সমস্যা হচ্ছে। তারপরে আমাদের শান্তিপুরে 12 মাসে 13 পার্বণ বিভিন্ন অনুষ্ঠান লেগে রয়েছে, যার কারণে যারা এজেন্সির কাজ করতে তারা বিভিন্ন অনুষ্ঠানের কারণে কাজটা সঠিক টাইমে করতে পারছেন না, যার কারণে একটু পিছিয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যে 5টা জায়গায় আমাদের রিজার্ভারের কাজ চলছে, সেটা সম্পন্ন হয়ে গেলে সাধারণ শান্তিপুরের মানুষের এই পানীয় জলের পরিষেবা থেকে কেউ বঞ্চিত হবেন না, সকলেই সমস্ত গ্রাহকরাই সঠিক টাইমে সঠিক নিয়মেই। একটা বিষয় হচ্ছে আগে মাইকিং দেখা যেত, কিংবা আপনাদের যে সামাজিক মাধ্যমে যে শান্তিপুর পৌরসভার পেজ আছে, আমাদের সাংবাদিকদের একটা গ্রুপ আছে, আগের বারে আমরা কোথাও দেখিনি যে সেখানে কোনো জায়গায় মেসেজ। এবারে কি মেসেজ দেওয়া হয়েছিল? আজকে তো আমাদের পৌরসভা থেকে আমরা আজকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকে মাইকিং, আজকে জলের এই যেহেতু পরিষেবাটা এরকম বিঘ্নিত হয়েছে, আমরা অলরেডি পৌরসভার পক্ষ থেকে মাইকিং করেছি সারা শান্তিপুরে, যাতে মানুষের কাছে যে আজকে টেকনিক্যালি যে কিছু ফল্ট হয়েছে যেই কারণে পানীয় জলটা সরবরাহ সঠিকভাবে দেওয়া যাচ্ছে না, আমরা মানুষের কাছে সেই আহ্বান জানিয়েছি পৌরসভা। কিন্তু গত কয়েকদিন আগে সম্ভবত সেটা তখন ছিল না। গত কয়েকদিন আগে অলরেডি সেটা হয়েছিল, সেটা আবার রিপেয়ারিং করে ঠিক হয়ে গেছিল, কিন্তু আবার সেই সেকশন করতে গিয়ে আবার দেখা যাচ্ছে সেই কিছুটা আবার ফল্ট। স্বাভাবিকভাবে মনে হয় কতদিন লাগতে পারে? আশা করছি প্রাথমিকভাবে এই রিপেয়ারিংটা রবিবারের মধ্যে অনেকটা সম্পন্ন হয়ে যাবে, কিন্তু স্থায়ী সমাধান নাই। কিন্তু এটা স্থায়ী সমাধান করতে গেলে যেটা আমরা ইতিমধ্যে আমরা ইঞ্জিনিয়ার অফিসে যে প্রপোজালটা পাঠিয়েছি, সেটা তারা একটা প্রতিনিধি দল আসলে তারা আমাদের কিছু ওখানে পাম্প বা কিছু মানে মেশিনারি জিনিস তারা রিপ্লেসমেন্ট করতে হবে, সেটা হয়ে গেলে তখন আর এই সমস্যা। যিনি বিজেপি বিধায়ক হচ্ছেন তিনি অভিযোগ তুলছেন যে পরিকাঠামো পুরো ভেঙে পড়েছে, কোনো পরিষেবাই এখানে সুস্থভাবে পাওয়া যায় না। সেটা সঠিক নয়। সেটা আমি তার প্রতিনিধি যারা এসেছিলেন তাদেরকে বিষয়টা সব জানিয়েছি, আমি ইঞ্জিনিয়ারকেও ডেকেছিলাম তার সামনেই, এবং তিনি হয়তো বললেন ওখানে আমার এমএলএ একবার দেখতে যাবেন। আমি যান, সেখানে দেখতে গেলে আমার ইঞ্জিনিয়ারও আপনার সঙ্গে গিয়ে টেকনিক্যালি কী সমস্যাটা হচ্ছে আপনাকে বুঝিয়ে বলবে। নাম পরিচয়? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।